Hello, this is Lobaikar. I am once again back another brand new video. যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে বাইক নিয়ে বের হলাম। আজকে যাচ্ছি হচ্ছে চাষারা, এই আমার ভাতিজা, ওকে এখন রিসিভ করব, ওকে নিয়ে যাব। আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারছি না, মূল কারণ হচ্ছে আমার যে হাতের ফোনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সো এখন এই ফোনটা আসলে ঠিক করব অথবা রিপেয়ার করব, আর মনে চাচ্ছে না যে এই ফোনটা রিপেয়ার করে একটা নতুন ফোন কিনবো, যার কারণে ওয়েট করছি। আপাতত চলছি কোনো রকম একটা ফোন দিয়ে, এই জন্য আসলে ভিডিওটা কন্টিনিউ করছি না। জালকুড়ি এখানে জ্যাম, সো অল্টারনেটিভ একটা রাস্তা আছে, অনেকেই আছে ভাই, আমিও চিনতাম না এই রোডটা। দেলপাড়া অনেক দিন ধরে আছেন, যারা দেলপাড়া থেকে আমার ভিডিওটি দেখছেন হয়তো বা আপনাদের কাজে আসতে পারে। জ্যাম ট্যাম যদি দেখেন, সুন্দর করে এই গলি দিয়ে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে হচ্ছে হাতের বাঁদিকে যে গলিটা গেছে একদম সোজা, ডানে একটা রাস্তা গেছে, ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, একদম সোজা চলে যাবেন, জালকুড়ি মেন রাস্তায় গিয়ে উঠবেন। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আমি কিন্তু যেই বাইকটা চালাচ্ছি এই বাইকটা কিন্তু আমার আব্বুর। আজকে হচ্ছে শুক্রবার, ভাবলাম যে আসলে আব্বুর গাড়িটা চালায় মজা আছে। আর আমার গাড়ির ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আউটলুক টু মাচ ব্যাড। জালকুড়ি চলে আসলাম, এখান থেকে বাইকটা একটু জোরে চালাবো, খুব বেশি জোরে না, সামান্য একটু জোরে চালাবো। আর আব্বুর গাড়িটা চালায় মজা আছে, একদম ফ্রি। আমার গাড়িও ফ্রি, কি তারপরও হচ্ছে যে আসলে আমার গাড়িতে তেল পানি কোনো কিছুই দিই না আমি, তার মধ্যে হচ্ছে আচ্ছা লুকিং গ্লাসগুলো ঠিক করে নেই। আমার আব্বু যাই করুক আর কি, আমি যখন বাইক চালানো শিখি তখন এই জিনিসটা আমাকে শুরুর দিক থেকে খুব ভালোভাবে সতর্ক করে দিছে, তো এই জন্য হচ্ছে আমি এটার সাথে ইউজড হয়ে গেছি। আমি যখনই হাইওয়েতে উঠি তখনই আমার লুকিং গ্লাস আমি ঠিক করে রাখি এবং লুকিং গ্লাস ফলো করে বাইক রাইড করি। যারা বাইক রাইড করেন সবাই লুকিং গ্লাসটাকে সবসময় খেয়ালে রাখবেন, কারণ এইসব রোড দিয়ে যে কোনো সময় হচ্ছে আপনার বড় কোনো গাড়ি, আসলে বাস অথবা ট্রাক, ওদের সাথে প্রবলেমটা হয় না, প্রবলেমটা হয় এই ছোটো গাড়িগুলোর সাথে আর কি, প্লাস্টিক এই প্রাইভেট কারগুলো যখন হচ্ছে মাঝে মাঝে আপনার ভুলও হতে পারে, তাদেরও ভুল হতে পারে, একদম ক্লোজে এসে আপনাকে হর্ন দিবে, ওই সময় আপনি একটা বিভ্রান্তকর মুহূর্তের মধ্যে পড়ে যাবেন, কি করবেন এটা আপনি বুঝে উঠতে পারবেন না। আসলে অনেকগুলো কথা বললাম, এগুলো হচ্ছে বাইক রাইড করে তাদের জন্য হয়তো বা কাজে আসবে, বাট আজকের কন্টেন্টটা কিন্তু কোন টপিকসে হয়তো বা আপনারা কথা তালে তালে ভুলেই গেছেন। আজকের কন্টেন্টটা হচ্ছে এই মামায় উল্টা চলে আসছে, আচ্ছা যাক সমস্যা না। আজকের কন্টেন্টটা তৈরি হচ্ছে আমাদের রঙিন মাছ নিয়ে। অনেকেই রঙিন মাছ, আজকে আমি যে মাছটা কিনতে যাচ্ছি অথবা কিনতে চাচ্ছি সেটা হচ্ছে বেট্টা ফিশ, অনেকে ফাইটার ফিশ বলেও চিনে। সো যে যেটা বলে চিনে, ফাইটার ফিশও বলা যায় অথবা বেট্টা ফিশও বলা যায়। মাছটা খুবই কালারফুল, আসলে আল্লাহ তাআলার এত সুন্দর নেয়ামত, এত সুন্দর রং একটা মাছের গায়ে আল্লাহ এমনভাবে ঢেলে দিছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। যারা এই মাছ হবিটার সাথে আছেন তারা হয়তো বা জানেন, তারা বিষয়টার সাথে অবগত থাকবেন। মনে হয় যে আপনার বিষয়টা এতটাই কালারফুল যে মনে হয় এটা কেউ রং তুলি দিয়ে এঁকে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহ অশেষ নিয়ামত। যে দেখতে দেখতে চলে আসলাম চাষারা, আর এই রোডটা যদিও কমপ্লিট হয়ে গেছে বাট ধুলাবালি প্রচুর,
পিছনে যে রোডগুলো থাকে এই রোডগুলো খুব সুন্দর, ধুলাবালি খুব একটা নেই, বাট এই রোডটায় আসলে 100% কাজ কমপ্লিট হয় নাই, যার কারণে এত ধুলাবালি দেখা যায়। আর এখানে হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছে যেতে হবে, আমার ফোন আর কি, আমার ফোনের না, আমার এক রিলেটিভের ফোনের জন্য একটা চার্জার নিব। বন্ধুর কাছে বলে দিয়েছিলাম যে চার্জারটা নিয়ে আসার জন্য, সেটা নিয়ে এসেছে। তো চার্জারটা নিয়ে দেন যাব হচ্ছে আমাদের মেইন যে টার্গেট সেই জায়গায়। একটা সময় এই মার্কেটটা খুব জমজমাট ছিল, আল জয়না মার্কেট খুবই জমজমাট একটা মার্কেট ছিল, বাট সময়ের সাথে সাথে আসলে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। ঠিক এই জায়গাটাও ঠিক ওই রকমই হয়েছে যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। আমার বাইকটা হচ্ছে এখানে পার্ক করা আছে, আর যেই শপের কথা বলছি যে এটা হচ্ছে সেই শপ। আমার ভাতিজা হচ্ছে মাছের ছবি তুলতেছে এই জায়গায়। আই থিঙ্ক এটা হচ্ছে পিরানা মাছ বলে, আর এটার নামটা কি আমি বলতে পারি না। এগুলো হচ্ছে অনেক অনেক কালারফুল মাছ, আমার ক্যামেরায় আসবে কি না বলতে পারতেছি না, বাট হচ্ছে যেমন এগুলোকে বলে জেব্রা, এই যে এগুলো হচ্ছে ফাইটার ফিশ। ঠিক আছে, অভাব নাই এখানে ভাইদের কাছে। হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে যদি রিজনেবল প্রাইসের মধ্যে কেউ মাছ কিনতে চান তাহলে এই শপটায় আসতে পারেন। এই শপের অ্যাড্রেসটা হচ্ছে, ভাইয়া এই শপের অ্যাড্রেসটা কোন জায়গা বললে চিনে? আচ্ছা, চারারকোপ কালীবাজার মোড় আমলাপাড়া সংলগ্ন যেই রাস্তাটা শুরু হয় এই জায়গাটাতেই। আই থিঙ্ক সবাই চিনে আসতে পারবেন, অথবা যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই দেখাই দিবে যে লোকেশনটা বললাম। অনেক অনেক প্রচুর মাছ আছে। আর এই যে আমি হচ্ছে এই ফাইটার ফিশগুলো নেওয়ার জন্য আসছি বেসিক্যালি। এই যে আমি একটা মাছ হচ্ছে নিয়েছি, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফিশটা। ভাই বলতে গেলে আমাকে গিফট করার মতোই প্রাইসটা রাখছে, খুব একটা প্রাইস নেয় নাই মাছটার। মাছটা আমার খুব পছন্দ হয়েছে। এটাকে মেবি বলে সামুরাই, কি সামুরাই বলে এটা আমি বলতে পারি না, বাট মাছটা খুবই সুন্দর, খুব ইউনিক একটা কালার। আচ্ছা, আজকের মতো এতটুকুই থাক, দেন কথা হবে বাইরে গিয়ে। আমাদের ফিশ নেওয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। এই যে দোকানটা, আপনারা চাইলে নামটা দেখে রাখতে পারেন। এই যে এই বাদিক থেকে হচ্ছে আপনার যদি রান করি তাহলে হচ্ছে আমরা সরাসরি খানপুরে গিয়ে বের হব, খানপুরের রোডটায় গিয়ে বের হব, খানপুরে না। আমার পিছনে হচ্ছে কালীবাজার। সো যদি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু ফিশ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে নারায়ণগঞ্জ চাষারের মধ্যে এই শপটাতে আসতে হবে। এর চাইতে রিজনেবল প্রাইসে অন্য কোথাও ফিশ পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। বেসিক্যালি হচ্ছে যে হাফ মুন ফাইটার যারা আসলে মাছ পছন্দ করেন তাদের উদ্দেশ্য করে বলছি। বেসিক্যালি আপনারা হয়তো বা মাছের প্রাইসটা জানেন যে হাফ মুন ফাইটার অথবা আরও কিছু সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো কালার ওয়াইজ প্রাইসটা ভেরিয়েশন করে, বাট হাফ মুন যদি বলতে যাই, হাফ মুনের কথা বলতে গেলেই আপনার প্রাইসটা চলে যায় 250-300, ঠিক আছে। দেন হচ্ছে সামুরাই এরকম 600-700 টাকা এরকম চলে যায়। যে মাছটা নিয়েছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আসলে সবটা ভিজিট করে দেখতে পারেন। এখানে আমার আসলে মাছ আমার হবি, বাট এত রঙিন মাছ আছে ওয়ার্ল্ডের মধ্যে, সবগুলোর নাম তো আমি জানি না, বাট এখানে হচ্ছে বেসিক্যালি যেগুলো পপুলার, যেমন ব্ল্যাক মস্কো না, যেমন মলি, গাপ্পির অনেকগুলো ভেরিয়েশন থাকে, কম বেশি পাবেন এইখানে।